আসসালামু আলাইকুম। অবশেষে গোবর পাওয়া গেল। টোটাল 4 বস্তা। গোবরগুলির কোয়ালিটি বেশ ভালো, পুরাতন মনে হচ্ছে। যেহেতু গোবরগুলি ভিজা, এই কারণে এইটা মাটিতে ব্যবহার করলে এটার মধ্যে পোকামাকড় সৃষ্টি হবে বা থাকতে পারে, যেগুলি গাছের ক্ষতি করবে। স্পেশালি ছোট গাছ হলে অনেক সর্বনাশ। এই কারণে এটাতে নিম খোল অথবা নিমের তেল অথবা চুনের পানি জাতীয় জিনিস দিয়ে এটাকে একটু শোধন করে নিতে হবে, অথবা ভয়ঙ্কর বিষাক্ত পদার্থ বা সুদিন দিয়ে দিতে হবে। আমি হালকা চুন দিয়েই কাজ সারানোর চেষ্টা করব। সামান্য ক্ষেত্র বিশেষে লবণও দেওয়া যায়, যেহেতু আমাদের এই এলাকা লবণাক্ত নয়, সুতরাং এইখানে এটা করাই যেতে পারে। দেখি কি করা যায়, কিছুক্ষণ পর বাকি কাজ করব। আর এই যে আমার স্টেভিয়ার চারার সাথে এবং স্টেভিয়ার পাউডারের সাথে যে লাউয়ের বীজ দিয়েছিল 15টি, আল্লাহর ওয়াস্তে, যদিও স্টেভিয়ার বীজ একটাও উঠেনি, আপনাদেরকে জানিয়েছিলাম, সরি একটা উঠেছে। আর এর সাথে যে 5 প্যাকেট হাইব্রিড পেঁপের বীজ অনলাইন থেকে অর্ডার করেছিলাম, সেগুলির একটাও উঠেনি। এই কোনো রকম এই 4টা বা 5টা 15টা থেকে উঠেছিল। সেগুলি এতদিনে এখানে এই ঢাকা থেকে এখানে নিয়ে আসছি মতলবে। দেখুন অবস্থা, গতকাল লাগিয়ে দিয়েছি। আমি জানি এটা অফ সিজন, তারপরও এটাকে শাক হলেও তো খাওয়া যাবে। আর এটা হচ্ছে আরিয়াল বিলের সেই বিখ্যাত মিষ্টি কুমড়া। এটারও অবস্থা কাহিল। আশা করি 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। জার্নি করে নিয়ে আসার কারণে প্যাকেটগুলো, একে তো মিষ্টি কুমড়া, লাউ এগুলি দুর্বল জাতীয় গাছ, এগুলি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে গাছের ফাঁকে ফাঁকে লাগিয়ে দিয়েছি, আশা করি এগুলি 2-4 দিনের মধ্যে দাঁড়িয়ে যাবে। আমি হয়তো দেখতে পারবো না, চলে গেলে যদি আল্লাহ হায়দারাজ করেন ভিডিও কল দিয়ে দেখব। এই যে গ্যাপে গ্যাপে দিয়েছি, সকালবেলা কালকে। এই গাছগুলি যেন পুষ্টি পায় অতি দ্রুত, এই জন্য হিউমিক অ্যাসিড দিয়েছিলাম। আর এখানে যে গ্যাপটা আছে, এইখানে আমাদের কিছু আনারসের চারা, যেগুলি আমি তৈরি করেছিলাম নিজে, এগুলির বয়স কিন্তু অনেক। লাগিয়ে দিলে এবং পুষ্টি পেলে, যেমন এইটা প্রায় 2 বছরের কাছাকাছি বয়স, সামান্য পরিমাণ মাটির কারণে এটা বড় হচ্ছে না। আর এই যে এইটা আরেকটা, নতুনগুলি এখনও লাগাইনি। আর এই কয়েকটা, এগুলির মাথা সহকারে পাতা কেটে দিতে হবে। এর কারণ হচ্ছে, আমি যেই বিল্ডিংয়ের পাশে আমাদের রাস্তায়, ঘরে বাসায় ঢোকার রাস্তায় এগুলি রাখতাম, সেইখানে উপর থেকে পাথর ইট পড়ে বা ময়লা আবর্জনা ফেলে ফেলে তারা এই গাছগুলিকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। আবার অনেক সময় বাচ্চারা ওর মধ্যে ক্রিকেট